প্রবাস মানেই সফলতা আর প্রবাস মানেই হচ্ছে ব্যর্থতা। অনেকে চিন্তা করে যদি প্রবাসে আসি তাহলে কি সফল হতে পারবো। যদি আপনি সঠিক কাজ শিখে আসতে পারেন, সঠিক কাজে আসতে পারেন, তাহলে প্রবাসে সফলতা অর্জন করা সম্ভব। আর যদি আপনি এমনিই চলে আসেন, যাই হলে হলো না হলে নাই, তাহলে প্রবাসে সফলতা অর্জন করা তো দূর, প্রবাসে এসে কান্নাকাটি করে অনেকে। গতকালকে আমাকে এক ভাই মেসেজ দিয়ে বলতেছে, ভাই এইরকম এইরকম একটা কাজ। কাজটা হচ্ছে যে মরুভূমিতে কয়েকজনকে, ওই যারা কাজ করে ওই উজবা বলে যেইটা, তো উনাদেরকে রান্না করে খাওয়াতে হবে। তো উনাদেরকে রান্না করে খাওয়াতে হবে, এই কাজে আসবেন। আমি উনারে বলছি যে ভাই, যদি আপনি এই কাজে আসেন তাহলে ওইখানে গরম থাকবে, গরম সহ্য করতে হবে, তারপর ইলেকট্রিসিটি থাকবে না, খাওয়া দাওয়ার সমস্যা থাকবে। আর এই কাজে আমার মনে হয় যে প্রবাসে এসে কষ্ট করার থেকে দেশে রিক্সা চালানো অনেক ভালো। দিন শেষে বাড়িতে থাকতে পারবেন, আর এই কাজে কোনো সফলতা নেই। এখন সফলতা পেতে হলে কোন কাজ করতে হবে, এই ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত। তাহলে আমার মনে হয় যে সফলতা অর্জন করতে হলে এই কাজগুলো জানা দরকার, শেখা দরকার। আসসালামু আলাইকুম, আমি বেলাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন ম্যাঙ্গো পাবলিক ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন। যেহেতু ভাবছেন প্রবাসে আসবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। যদি আপনি ভেবে নেন যে আপনি প্রবাসে আপনাকে যেতেই হবে, সফলতা অর্জন করতে হবে, তাহলে আপনি এই 10টি কাজ শিখে আসুন। নাম্বার 1 হচ্ছে আপনি ড্রাইভিং শিখে আসুন। বাংলাদেশ থেকে যদি আপনি ড্রাইভিং শিখে আসেন তাহলে কি হবে? যদি আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং শিখে আসেন, এখানে এসে আপনি যদি ফুল কোর্সে ভর্তি নাও হতে পারেন, হাফ কোর্সে ভর্তি হবেন। কারণ আপনি ড্রাইভিংটা জানেন, আপনার ড্রাইভিংয়ের উপর একটা ভালো প্রশিক্ষণ আছে বা অভিজ্ঞতা আছে। বাংলাদেশ থেকে আপনি যেহেতু ড্রাইভিংটা শিখে আসছেন, সেহেতু আপনার খুব একটা এফেক্ট পড়বে না। কারণ এই দেশে আপনি বাংলাদেশ থেকেও এই দেশে ড্রাইভিংটা সোজা, যেহেতু আমি জানি, আমি ড্রাইভিং করতেছি, আমি কাজ করছি ড্রাইভিংয়ের, সেহেতু আমার কাছে মনে হয় যে ড্রাইভিংটা বাংলাদেশ থেকেও এখানে সহজ। কেননা আপনি যদি দেখেন, এই যে গাড়িগুলো, একটা গাড়ির লেন মানে একটাই, মানে শুধু যেতেই হয়, একটা গাড়ি আসে একটা গাড়ি যায়, মানে এক লেনের গাড়ি এইটা থাকে। তো আপনি যদি সফলতা অর্জন করতে চান তাহলে গাড়ির ড্রাইভিংটা শিখে আসুন। এইখানে এসে লাইসেন্স করেন, লিমোজিন চালান, উবার চালান, যেইটাই চালান, ভালো একটা আপনি দিন শেষে ভালো একটা স্যালারি আপনি পাবেন, ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি গাড়ির লাইসেন্স করতে পারেন। 10 নাম্বার যেই কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটা একটা করে যখন শুনছেন তাহলে 10 নাম্বার যেইটা আছে সেইটাও শুনে যাবেন। 2 নম্বরে হচ্ছে আপনি বাইকটা ভালো করে শিখে আসুন। আপনি যদি বাইকটা ভালো করে চালাতে শিখতে পারেন, তাহলে আপনি এই দেশে রাইডিং করে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। যারা এই দেশে থালাবাতে কাজ করে, সোনুতে কাজ করে, রফিকে কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা বাইকে কাজ করে তাদের ডেলিভারিটা বেশি, তাদের অর্ডারগুলো বেশি হয়ে থাকে। কেন এটা হয় সেইটা বলি। যারা কার দিয়ে ডেলিভারি দেয়, তাদের কিন্তু ওই মানে অর্ডারগুলো খুব কম হয়, ধরেন 7টা 8টা 10টা এইরকম হয়। আর যারা বাইকে দেয়, মানে বাইকে যারা ডেলিভারি দেয়, তাদের প্রায় এভারেজ 15টা। আমি অনেকের সাথে কথা বলছি যে অনেকের এভারেজ মানে 15টা হয় যদি পার অর্ডার। এখানে আরেকটা বিষয় হচ্ছে, সোনুতে একরকম টাকা, রফিকে একরকম টাকা, থালাবাতে একরকম টাকা। আমি একজনের সাথে কথা বলছি যে ফ্রি ভিসাতে এসে এইটা করতেছে, নিজস্ব গাড়ি উনার। তো এভারেজ উনার 100 থেকে 110 150 টাকা হয়ে যায়, আর দিন শেষে উনার 120 থেকে 130 টাকা সেভ হয়। তো 120 থেকে 130 টাকা যদি সেভ হয়, তাহলে আপনারা একটু গুণ করে দেখেন যে মাস শেষে উনার কত টাকা হচ্ছে এবং উনি কত টাকা সেভ করতে পারতেছে। তাই একটা কথা বলবো, যদি আপনি বাইক রাইডার হন, বাইকে ভালো কাজ করতে পারেন, তাহলে অবশ্যই বাইক চালানো শিখলেও এই দেশে টাকা আছে। এই দেশে না, আপনি যে কোনো দেশে যান, মিডল ইস্টের বা ইউরোপের দেশে যান, আপনি অবশ্যই ফুড ডেলিভারি করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন। 3 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি ভালো নাপিত হন। এখন আমাদের দেশে অনেকে মনে করে যে নাপিতের কাজ আসলে ঠিক না, বা অনেকে মনে করে যে দৌড় এই কাজটা তো আসলে আমাদের সাথে যায় না। তো ভাই, আপনি যদি ভালো নাপিত হতে পারেন তাহলে এই দেশে টাকা আছে। এইখানে বেশিরভাগ যেটা হয় যে 100 টাকা যদি আপনি ইনকাম করেন দৈনিক, তাহলে 100 টাকাতে আপনি 40 টাকা পাবেন, 60 টাকা যে দোকানের মালিক উনি নিবে। তাহলে যদি আপনি ধরেন প্রতিদিন অন্ততপক্ষে যদি 200 টাকা আপনি ইনকাম করতে পারেন, তাহলে আপনি 80 টাকা পাবেন, 80 রিয়াল। 80 রিয়াল পাবেন আপনি দৈনিক। যদি 80 রিয়াল পান তাহলে আপনার মাস শেষে কত আসে?
আর এই দেশের যেটা হয় যে কাতারের বা আরবের মানুষগুলো ওই বাংলাদেশের এইরকম স্টাইল করে চুল কাটে না, বেশিরভাগ ক্ষেত্রে তাদের নর্মালি থাকে। তো বেশি সময় যায় না, 30 মিনিটে আপনি একটা মানুষের চুল কাটতে পারবেন। তারপর যেই কাজটা হচ্ছে, আপনি গড়ির কাজ শিখে আসতে পারেন। এইখানে যদি আপনি গড়ির কাজ শিখে আসেন তাহলে আপনি একটা ছোটোখাটো একটা গড়ির দোকান দিতে পারবেন। যেটা হয় যে বড় বড় শপিং মলের সামনে ছোট একটা দোকান থাকে। অনেক পাকিস্তানি, অনেক বাংলাদেশি এই কাজটা করে থাকে। যদি ভালো গড়ির কাজ জানেন তাহলে এই কাজটা আপনি করতে পারেন। এইটা থেকেও ভালো একটা প্রফিট আসে। মাস শেষে 3000 থেকে 4000 রিয়াল আপনি এই কাজেও ইনকাম করতে পারেন। এটা আপনার ছোট একটা ব্যবসা হতে পারে, যেটাতে আপনার ভালো একটা প্রফিট আসবে। তারপর যেটা করতে পারেন 5 নম্বরে, সেটা হচ্ছে মোবাইলের কাজ। আপনি যদি মোবাইলের ভালো কাজ জানেন তাহলে এই দেশে ভালো একটা স্যালারি আপনি পাবেন। অবশ্যই যারা মোবাইলের কাজ পারফেক্টলি খুব ভালোভাবে করতে পারেন তাদের জন্য টাকা আছে। অনেকে যেটা হয় যে রেস্টুরেন্টের কাজ শিখে না। আপনি যদি ভালো রেস্টুরেন্টের কাজ জানেন, আপনি এখানে প্রায় সব দেশেই আপনি বাঙালি রেস্টুরেন্ট পাবেন। আর বাঙালি রেস্টুরেন্ট পেলে অবশ্যই আপনার একটা ডিমান্ড আছে। আপনি যদি ভালো রেস্টুরেন্টের কাজ জানেন, ধরেন আপনি বিরিয়ানি বানাতে পারেন, সবজি বানাতে পারেন, মাংস বানাতে পারেন, ভাত, এমনকি চানা, পেঁয়াজি, বড়া, এইগুলা কিন্তু বাঙালিরা খুব বেশি পছন্দ করে, ইন্ডিয়ানরা খুব বেশি পছন্দ করে। যদি আপনি এইগুলা বানাতে পারেন তাহলে রেস্টুরেন্টের কাজ আপনার অভাব হবে না। কারণ রেস্টুরেন্টের কাজের জন্য মানুষ নেয়, বেতন কম বেশ হতে পারে, তবে আপনি এই কাজে সফলতা অর্জন করতে পারবেন। আপনি যদি ভালো একজন প্লাম্বার হন তাহলে আপনার কাছে টাকা আছে। আপনি ভালো একজন প্লাম্বার হন বা পাইপ ফিটারের কাজ ভালো জানেন তাহলে আপনি এই দেশে ভালো একটা স্যালারি আশা করতে পারেন। তারপরেরটা হচ্ছে, আপনি যদি ইলেকট্রিশিয়ান হন তাহলে অবশ্যই ইলেকট্রিশিয়ানের কাজ যারা জানে তাদেরও কাজের অভাব হয় না, তাদেরও কাজ আছে। এসি মেকানিক হতে পারলে আপনি এসির কাজ, আমি যেটা বলবো, প্লাম্বিং এবং ইলেকট্রিশিয়ানদের থেকেও যারা এসির কাজ ভালো জানে তাদের ক্ষেত্রে টাকা বেশি। কারণ গালফ কান্ট্রিগুলোতে এতটাই গরম যে তারা ওই এসি ছাড়া থাকতে পারে না। আর সেই জন্য আপনি যদি এসির কাজ জানেন তাহলে আপনার কাজের অভাব হবে না। আমি সর্বশেষ যে কাজটা বলবো সেইটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে বেশি টাকা আপনি ইনকাম করতে পারবেন, সেইটা হচ্ছে গাড়ির কাজ। কারণ গালফ কান্ট্রিগুলোতে আপনি দেখবেন একজন মানুষের, একজন আরবের শেখের কাছে, যে কোনো মানে আরবের নাগরিক যেই হোক, কাতারি হোক, দুবাইয়ের শেখ হোক বা সৌদির শেখ হোক, তাদের কাছে প্রতিজনের কাছে কম করে হলেও 3 থেকে 4টা মানে সর্বনিম্ন গাড়ি থাকে। তো এক একটা গাড়ি মেরামত, এক একটা গাড়ির পার্টস চেঞ্জ, এই কাজগুলো বা গাড়ির, আপনি যদি গাড়ির উপর পুরো দক্ষতা অর্জন করতে পারেন, গাড়ির কাজ পুরো ভালো জানেন, তাহলে আপনি গালফ কান্ট্রিতে আই থিঙ্ক, আমার মনে হয় না যে আপনার টাকার অভাব হবে। কারণ এই দেশে বেশিরভাগ আমি দেখছি যে মানে যারা গাড়ির কাজ ভালো জানে তাদের কাজের অভাব নেই, তারা খুব ভালো কাজ করতে পারে। আমি যদি কখনো যাই ওই সাইটের দিকে, এইখানে যারা কাতার আছে তারা সানাইয়া নাম শুনছেন, ওইখানে আপনি মানে কি বলবো যে গাড়ির কাজ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ইন্ডিয়ানরা কিন্তু এই কাজটা ধরে রাখছে। বাংলাদেশি থেকে ইন্ডিয়ানরা বেশি এই কাজে আসে, তাদের বেতনও ভালো, ভালো একটা বেনিফিট পায়। এই কাজটা যদি আপনি করতে পারেন, এই কাজটা যদি আপনি ভালো জানেন, তাহলে আমার মনে হয় না যে আপনার কাজের অভাব হবে, টাকার অভাব হবে। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করতে পারেন যারা নতুন প্রবাসে আসতে চায়। এই কাজগুলো শিখে আসলে আই থিঙ্ক যে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।